২০২৪ সালের ধারাবাহিকতায় বিদায়ী বছরেও দেশে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে। রপ্তানির গতি শেষ কয়েক মাসে কমলেও সামগ্রিকভাবে গত বছর কিছুটা প্রবৃদ্ধি বজায় রেখেছে। অর্থনীতিবিদরা বলছেন, রেমিট্যান্স রপ্তানি আয়ে ভর করে বৈদেশিক মুদ্রার মজুদও বেড়েছে। স্থিতিশীল ছিল ডলারের বিনিময় হারও। তবে উদ্যোক্তারা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তায় কমেছে বিনিয়োগ ও আমদানি। বিদেশে কাজ করেন 1,20,00,000-এরও বেশি বাংলাদেশি। বরাবরের মতো বিদায়ী বছরও তাদের পাঠানো রেমিট্যান্স অর্থনীতিতে বড় শক্তির যোগান দিয়েছে। বিদায়ী বছরের 29 ডিসেম্বর পর্যন্ত মোট প্রবাসী আয় আসে $3,262 কোটি ডলারের বেশি। অন্যদিকে 2024 সালের পুরো বছরে প্রবাসীরা পাঠান $2,689 কোটি ডলার। এদিকে বিদায়ী বছরের প্রথমার্ধে দেশের রপ্তানিতে ইতিবাচক ধারা দেখা যায়, কিন্তু আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত টানা 4 মাস কমে রপ্তানি আয়। এ সময় রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 1%-এরও কম। তবে বছর জুড়েই আমদানির গতিও বাড়েনি। অক্টোবর-নভেম্বর টানা 2 মাস এলসি নিষ্পত্তি ও খোলার পরিমাণ আগের বছরের একই সময়ের চেয়ে কমেছে। রপ্তানি দুর্বল হওয়া সত্ত্বেও রিজার্ভের উপর চাপ আসেনি, কারণ আমদানিটাও দুর্বল। কাজে চাহিদা সেদিকে, বৈদেশিক মুদ্রা বাজারে চাহিদা নাই, রেমিটেন্সের মাধ্যমে যোগান বাড়ছে। রপ্তানি দুর্বল হলেও সেখান থেকে তো ডলারগুলো আসছে। সেই জন্য বৈদেশিক মুদ্রা পরিস্থিতি, রিজার্ভ বলেন বা বৈদেশিক মুদ্রা বাজারের সাপ্লাই ডিম্যান্ড বলেন চলে, সেখানে এখন তেমন কোনো সংকট নাই। একটা দেশে 6.2% লোন যদি ক্যাপিটাল মেশিনারির জন্য ব্যবহার হয়, তাহলে এটা একটা নতুন করে আপনি কীভাবে আশা করতে পারেন মানুষজনের কর্মসংস্থান হবে। এটা একটা বড় চ্যালেঞ্জ। আগামীতে যে সরকার আসবে তাকে প্রথমেই অ্যাড্রেস করতে হবে ওনারা কীভাবে স্থিতিশীলতা দিবেন এবং কিভাবে নতুন কর্মসংস্থান আরও বেশি ক্রিয়েট করবেন। 2024 সালের ডিসেম্বর শেষে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মোট মজুদ ছিল $2,621 কোটি ডলার, যা বিদায়ী বছর শেষে দাঁড়িয়েছে $3,318 কোটি ডলার। মুদ্রাবাজারে বিনিময় হার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক গত বছর বাণিজ্যিক ব্যাংক থেকে কয়েক দফা ডলার কিনেছে, যা বৈদেশিক মুদ্রার মজুদ বাড়াতেও ভূমিকা রাখে। সারা বছরই ডলারের দাম ছিল 122 টাকার ঘরে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনীতিতে গত বছরের প্রাপ্তি এবং নতুন বছরের প্রত্যাশা বিষয়ে আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। জনাব রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের প্রতিবেদনে দেখলাম যে গত বছরে রিজার্ভ এবং রেমিটেন্সে বেশ সন্তোষজনক বেশ কিছু অর্জন রয়েছে, কিন্তু আমদানি এবং বিনিয়োগ পরিস্থিতি এখনও বলা যায় যে আগের মতো কিছুটা মন্দা অবস্থায় রয়েছে। সার্বিকভাবে গত বছরের অর্থনীতিকে যে সূচক রয়েছে সেগুলো কিভাবে আপনি মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আমার মনে হয় যে আপনাদের প্রতিবেদনে খুব ভালোভাবেই আমাদের বর্তমান পরিস্থিতিটা, অর্থনীতির সেটা উঠে এসেছে। একদিকে আমরা বৈদেশিক খাতের সাথে সংশ্লিষ্ট যেসব সূচক আছে সেগুলোতে বেশ কিছু ইতিবাচক ফলাফল আমরা এবং প্রবণতা আমরা দেখছি। রিজার্ভের কথা বলেছেন, এক্সচেঞ্জ রেটের যে একটা স্বস্তিকর জায়গা, একটা স্টেবল আছে, সেটার কথা আমরা শুনলাম। রেমিটেন্স ভালো। যেটা দুশ্চিন্তার কারণ বছরের শেষের দিকে এসে আমরা দেখছি, এক হলো যে আমাদের রপ্তানি প্রবৃদ্ধি প্রথম 5 মাসে নেই বললেই চলে, 0.6%-এর মতো। আর অন্য দিক থেকে আমদানি কিছুটা চাঙ্গা এখন হচ্ছে। আরো যদি সেটা আমদানির চাহিদা বাড়ে তাহলে রিজার্ভের উপরে কিছু চাপ পড়বে বলে মনে হয়। অন্য দিক থেকে আমাদের কিন্তু যে বৈদেশিক ঋণের যে পরিষেবা, সুদ আসল, সেটা ক্রমান্বয়ে বাড়ছে। তো সেটাও রিজার্ভের উপরে একটু চাপ ফেলবে। সেই কারণে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে যে এক্সচেঞ্জ রেটকে স্টেবল রাখার জন্য, রিজার্ভকে আরো বাড়ানোর জন্য তারা ডলার ক্রয় করছেন। সবচেয়ে যেটা এই প্রতিবেদনেও উঠে এসেছে, ডক্টর জাহিদ যেটার উপরেও জোর দিয়েছেন, পরবর্তীতেও যিনি বললেন যে আমাদের বিনিয়োগ এবং আমাদের প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট আপটেক, এটা কিন্তু খুবই নিম্ন স্তরে আছে। বিশেষ করে বিনিয়োগের স্থবিরতার কারণে আমাদের কর্মসংস্থানেও কেমন
তেমন চাঞ্চল্য নেই। এখন এইটার সাথে সামগ্রিকভাবে একটা রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা কাজ করেছিল, সেটা এখন আশা করছি কেটে যাবে, যেহেতু নির্বাচনের একটা স্কেডিউল ঘোষণা করা হয়েছে। কিন্তু 2026-এ আমাদের মেজর চ্যালেঞ্জ যেটা হবে সেটা হবে হলো কিভাবে ব্যক্তিখাতে চাঞ্চল্য আনতে পারি। সেই জায়গাটাতে এলডিসি উত্তরণের একটা চ্যালেঞ্জ সামনের দিকে চলে আসবে যদি এটা ডেফার না হয়। আর দ্বিতীয়ত সেটা হলো যে অন্যান্য যেসব প্রাতিষ্ঠানিক সক্ষমতা দিয়ে আমরা কস্ট অফ ডুইং বিজনেস কমাবো, সেদিকেও কিন্তু তেমন কোনো চাঞ্চল্য আমরা দেখাতে পারি না 2025-এ। সুতরাং 2026-এ একটা বড় আমাদের একটা লক্ষ্য নির্দিষ্ট করতে হবে যে প্রাইভেট সেক্টরের যারা বিনিয়োগকারী আছেন, উদ্যোক্তা আছেন, তাদেরকে কিভাবে প্রণোদিত করে আমরা বিনিয়োগে উৎসাহিত করতে পারি, এবং বৈদেশিক বিনিয়োগ যেখানে বেশ কিছু সংস্কারও এখন নেওয়া হচ্ছে, ওয়ান স্টপ সার্ভিস, সিঙ্গেল উইন্ডো ইত্যাদি, কিন্তু আমাদের লজিস্টিক্স পলিসির বাস্তবায়ন, লিড টাইম কমানো, এই চ্যালেঞ্জগুলো আমাদের আগামীতে আসবে, যাতে করে প্রতিযোগিতার সক্ষমতা আমাদের অভ্যন্তরীণ বাজারেও আমরা রাখতে পারি, বৈদেশিক বাজারেও আমরা সেটা বাড়াতে পারি। লক্ষণগুলি বেশ কিছু সূচক আছে যেগুলো ইতিবাচক, কিন্তু সামগ্রিকভাবে সামষ্টিক অর্থনীতির যে মূল যে সূচকগুলো, ঋণের প্রবাহ, মূল্যস্ফীতিকে আরো নিচে নামিয়ে নিয়ে আসা, আমদানি চাঙ্গা করা, বিশেষত ক্যাপিটাল মেশিনারিজের, দেখলাম যে এলসি খোলার একটা প্রবণতা দেখা যাচ্ছে। তো সেটা হয়তো বা মুস্তাফিজুর রহমান, আমি একটু জানতে চাচ্ছি, আমরা দেখলাম যে এই যে গত বছরের সারা বছরই আমরা কর্মসংস্থান এবং প্রবৃদ্ধির হারে বেশ কিছু নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করেছি, এবং যেটা আসলে দারিদ্র্য হারকেও অনেকটা সেই রিপ্লেস করছে, দারিদ্র্য হারকেও প্রকাশ করছে যে দারিদ্র্য হার বেড়ে যাওয়ার একটা সংখ্যা কিন্তু গত বছর আমরা দেখতে পেলাম। প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানের হারও নেতিবাচক অবস্থায় রয়েছে। নির্বাচিত সরকার আসলে এইসব সূচকে মানে দ্রুত উন্নতি করার আসলে কিভাবে সম্ভব হবে? একটা সেটা হলো যে আমার মনে হয় যে গণতান্ত্রিক উত্তরণটা হলে, একটা নির্বাচিত সরকার আসলে উদ্যোক্তা যারা আছেন, বিনিয়োগকারী সম্ভাব্য যারা আছেন, তারা একটা নিশ্চিত পরিবেশ পাবেন বলে আশা করছি। তো এটা হলো একটা মনস্তাত্ত্বিক দিক, কিন্তু এটার সাথে যদি আমরা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে পারি এবং আমাদের অন্যান্য যেসব অনুঘটক আছে বিনিয়োগকারীর জন্য, কস্ট অফ ডুইং বিজনেস আছে, তার লিড টাইম কমানোর বিষয়গুলি আছে, আমাদের এখনো ইন্টারেস্ট রেট বেশ হাই, লেন্ডিং রেট ব্যাংক থেকে ঋণের, সেটা আছে, এগুলোকে যদি কিছুটা সামাল দিয়ে তারা কয়েক মাসের মধ্যে মূল্যস্ফীতিটাকে কমিয়ে নিয়ে আসতে পারেন, তাহলে আমরা পলিসি রেটটাকেও কমাতে পারবো এবং ঋণের যে সুদের হার সেটাও কিছুটা কমে আসবে। আর কিন্তু সবচেয়ে বড় যেটা আমার মনে হয় যে তাদের জন্য চ্যালেঞ্জ হবে, সেটা হলো কিভাবে প্রাতিষ্ঠানিক যে সক্ষমতা, দক্ষতা, সুশাসন, সাশ্রয়ীভাবে কাজ করার একটা সুযোগ এবং পরিবেশ সৃষ্টি করা, এইটা তারা নিশ্চিত করতে হবে। সেটা নিশ্চিত করলে বিনিয়োগ, যেটা আমরা চাচ্ছি যে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান বাড়ানো, সেটাই হলো মূল কাজ, সেই জায়গাটাতে আমরা যেতে পারবো। ধন্যবাদ জনাব মুস্তাফিজুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।